কথা হয়েছে না, কথা হয়নি। তো বিডিও সাহেব বাড়াই না ঘর থেকে। আমরা পুনে 3:30টার দিকে এসেছি, পুনে আশ্বাসও দেয় না। পুনে পাটটা সহি টহি সব হয়ে গেছে, সব কমপ্লিট। কিসের অনুষ্ঠান করবে? যে অনুষ্ঠানে দিবে, এই পাটটা দেওয়ার লেগে অনুষ্ঠান করতে হবে? এতদিন থেকে কেন করে ভরে রেখেছে? কিসের লেগে দেয় না? ডেটের পর ডেট দিচ্ছে, তারিখের পর তারিখ ফেলছে। কিসের লেগে ফেলছে? এই তারিখে দেবো, ওই তারিখে দেবো, কিসের লেগে ফেলছে? কেন এরকম করছে? আমরা কেন ভয়েও দেখাচ্ছে কি আমরা জায়গা দিব না, কোনো কিছু যদি বললে পরে জায়গা দিব না, এরকম শুদ্ধ ভয় দেখাচ্ছে। কে দেখাচ্ছে ভয়টা? বিডিও সাহেব দেখাচ্ছে। বিডিও সাহেব ওনাকে দেখতে পাই। ভাঙনে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তারা লালগোলার তারানগর এলাকায় বসবাস করত, কিন্তু কয়েক মাস আগে ভয়াবহ পদ্মা ভাঙনে তাদের বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়। এরপর তাদের পাট্টা প্রদানের আশ্বাস দেয় প্রশাসন, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। কংগ্রেস ও সিপিএম পরিচালিত লালগোলা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ ইসমাইল হকের অভিযোগ, সমস্ত ফাইল রেডি করে দেওয়া সত্ত্বেও পাট্টা দিতে প্রশাসন টালবাহানা করছে। জয়েন্ট ভিডিও অনেক ধরনের কথাই বললো, দেখা যাক। ওরকম আমরা কিছু মানতে পারছি না। এখন আবার এসডিও ফোন করেছিল, দিয়ে বললো কালকে 56 জন ডাকার কথা ছিল, সেটা ক্যান্সেল করেছে, বিডিও সাহেব ক্যান্সেল করেছে। তারপরে আবার ডেট দেবে বলেছিল, তো আমরা জানি না কবে ডেট দেবে। কিন্তু আমরা চাইছি 56 জন কেউ আসতো না, তখন 56 জনই যেত। এখন ওইটা ডেটটাকে পিছিয়ে করে দিয়েছে, তো পিছানো ডেট করে দিয়েছে। এখন আমরা চাইছি 56 জন না, এখন যে 124টা নাম আছে লিস্টে, সে 124 জন, আর যে 10টা বাদ আছে একবারে লিগাল, এ 10টা বাদ আছে, ওই 10টা ধরে 134 জন আমরা একসঙ্গেই চাই। আর যে আমাদেরকে এই কথাগুলো বলছে, আমরা চাইছি যেন মিডিয়ার সামনে, সবার সামনে বলে। আমরা গ্রামবাসী সবাই এখানে আছি, সবাই শুনতে চাই। কাউ পার্সোনাল ঘরে গিয়ে আমরা কারো কথা শুনতে চাইছি না, আমরা মিডিয়ার সামনে যেন বলে সবাই এসে, এটুকুই। সে এসডিও সাহেব হোক, বিডিও সাহেব হোক, জয়েন্ট বিডিও হোক বা ওসি সাহেব হোক, যে হোক, প্রশাসনের যে হোক, আমাদের সবার সামনে যেন এসে বলে। আপনার নাম? আমার নাম মাইনুল ইসলাম, আমার বাড়ি তারানগর। আজকে 4 মাস ধরে আছি আমরা, 4 মাস ধরে আপনারা এখানে এসেছি আমরা, আমাদের কেউ আসেনি। আপনারা যেটা বলেছেন আমরা সেটাই শুনেছি, আপনাদের কথা মতো গেছি, আপনাদের ইচ্ছা। আমরা একটা কথা বলতে চাই, কিন্তু 124টা পাতা তৈরি হয়ে গেছে, তাদেরকে ঠেলে কে নেবেছে? দুদিন ওয়েট করে যান, 4 মাস যখন ভরসা করেছেন, আপনাদেরকে কি করে ভরসা করব স্যার? বড় কথা বাইরে রাখো, কি আমি আপনাকে দিতে পারবো? আপনি বলেন দিতে পারবো, আপনি বলেন না আমাদের কাগজ হয়নি, 124 ফাইল হয়নি আপনাদের কাছে। ডিএম স্যার বলে দিয়েছেন তো, না ডিএম স্যার বলেছে, আপনি বলেন 124 টাকা ফাইনাল হয়নি আমাদের, না হয়ে গেছে। তাহলে কেন আমরা এটা কতদিন আগে আছে? ডিএম স্যার বলে দিয়েছেন তো, ডিএম সাহেব এটা কতদিন আগে ফাইনাল হয়েছে? এটা জানতে পারি কতদিন আগে ফাইনালটা হয়েছে? ফাইনাল হয়ে আছে 124 জনকে কতদিন আগে? কতদিন আগে? বার্তায় সই হয়েছে কতদিন আগে? আচ্ছা আপনারা বার্তায় সই নিয়েছেন কতদিন আগে? আমরা তো বলতে চাই, আমরা ক্যামেরার সামনে বলো, জায়গা দিচ্ছে আমরা মাননীয় জেলা শাসক এবং মহকুমা শাসক বিডিও স্যারের মিটিংয়ে ব্যস্ত ছিলেন। কথা বলে না, চুপ করো। মাননীয় ডিএম স্যার নির্দেশ দিয়েছেন তারানগরের ভাঙনে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেককে জমি দেওয়া হবে। আগামীকাল একটা ডেট ছিল, কিন্তু অনিবার্য কারণবশত সেটা ক্যান্সেল করতে হয়েছে। তার পরিবর্তে টোটাল যতটা মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 124 জন মতো, সেটা মোটামুটি রেডি হয়ে আসে। এইটা আমরা খুব তাড়াতাড়ির মধ্যে
তাদেরকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করে দেবো। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে বাড়ি বানানোর জন্যে 1,20,000 করে টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, যাতে তারা জায়গা পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িটাও করে নিতে পারে। আচ্ছা, 124-এর পরেও যে আরও 15 কোটিটা বাড়ি যেটা ছাড়া ছিল, তাদের জন্য আপনারা কি ভাবছেন? তাদের জন্য এটা প্রসেসিং হয়ে আসে, ওটা অন প্রসেস আসে। আমরা চেষ্টা করছি যাদের বাড়ি একদম চলে গেছে গঙ্গায়, বা তারা বাদবাকি লোকজন রিলিফ ক্যাম্পে আসেন, যেহেতু তারা বাড়িটা ভেঙে নিয়েছেন, আমরা চেষ্টা করছি এই 124 জনকে দিয়ে নিয়ে বাদবাকি যে আরও যে 15-20 জন রইলেন তাদের প্রসেসিংটাও চলছে, সেগুলোও আমরা করে নেব। থ্যাংক ইউ।